5220টি অক্ষর আছে। যদি কোন আল্লাহর বান্দা একবার তেলাওয়াত করে, তাহলে আমি একটু আগে আপনাদের বলেছিলাম একটি অক্ষর পড়লে কয় নেকি? জোরে বলেন, একটু হাত নাড়িয়ে বলেন, কয় নেকি? 10 নেকি। হাত নামান, আল্লাহ কবুল করুক। তাহলে কোন মুমিন বান্দা যদি সূরা তাহা একবার তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নগদে 52,020টি নেকি তার আমল নামায় দান করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আমরা যারা এসেছি সবাই মাহফিল শেষে 1500 বা বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে এমনটি একটি জায়গায় যেতে চাই, মাহফিল শুনে আমল করে কোথায়? জোরে বলেন, জান্নাতে। তাহলে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো বক্তা শ্রোতা সবাই পরকাল জান্নাত, ঠিক না? তাহলে এখানে আল্লাহ কেন এই সূরাটি নাজিল করলেন? এর পিছনে কারণ কি, শানে নজুল কি? এই সূরা তাহা কেন নাজিল হলো, এর প্রেক্ষাপট কি, শানে নজুল কি? এরপরে আমি আলোচনায় ঢুকতে চাই। প্লিজ অল্পক্ষণ বসবেন, এরপরে মোনাজাত হবে, বেশি সময় নেব না ইনশাল্লাহ। তাহলে এই সূরা কেন নাজিল হলো, উদ্দেশ্য কি, কারণ কি? আমরা যেমন এসেছি, আমরা সবাই কৃষি কাজ করি। এখন আপনারা একটি আবাদ করবেন, বিভিন্ন ডাল, গম, বিভিন্ন সবজি খেতে আবাদ করবেন না? আবাদ করবেন কি জন্য? যেখান থেকে আবাদ করার পরে এখান থেকে বাজারজাত করবেন, এখান থেকে টাকা পাবেন, স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন, এটা না? তা আল্লাহ কোরআনের এই 20 নম্বর সূরা কেন নাজিল করলেন, এর উদ্দেশ্য কি, কারণ কি, এটা আমরা এখনই জানবো ইনশাআল্লাহ। আসুন প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিলেন, এই দাওয়াত দেওয়ার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা সবাই বলল, মুহাম্মদ তুমি কালেমার দাওয়াত দাও, তুমি এসো, তোমার বুকে একটু কোলাকুলি করি দুলা ভাই বলে। আমার কথা বোঝেন নাই মনে হয় প্রিয় পাবনাবাসী? মানে কালেমার দাওয়াত দিল, মূর্তি পূজা ছেড়ে দিল, আর আবু জেহেল বলে এসো তোমার সাথে কোলাকুলি করি। কথা বোঝেননি? কি করছিল? চরম শত্রুতা, বিরোধিতা এবং ষড়যন্ত্র করেছিল। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল চিন্তা করলেন কোরআন আমার উপর নাজিল হলো, কিন্তু এর যে মাকসাদ আছে, এই মাকসাদ মনে হয় পুরা হবে না। আপনি আমি যারা এখানে এসেছি, তারা যদি মনে করি যে জান্নাতে যাব কি না, মনে হয় জান্নাত পাবো না, এই যা ওয়াজ শুনতেছি, এরকম মনে হওয়ার সুযোগ আছে? আল্লাহ রাসূল চিন্তা করলেন যে কোরআন যে জন্য নাজিল হয়েছে, এটা মনে হয় পুরা হবে না। আওয়াজটা নিতেছে, গোলার ছুঁই ফেলাচ্ছে। এখন আল্লাহ রাসূল এখন মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এই কোরআন আমার উপর যে নাজিল করলে, এই মাকসাদ মনে হয় আমার পুরা হবে না, এটা মিষ্টি করে দেন, টানতেজ বেশি। এই চিন্তা যখন করলেন, আল্লাহ রাসূল মক্কায় বসে বসে কষ্ট পাক, আল্লাহ আরশে মুআল্লায় বসে এটা দেখতে পায় কিনা? জোরে বলেন, পায় কিনা? আমরা এখানে যারা বসে আছি, আল্লাহর ফেরেশতারা ভিডিও ক্যামেরায় ভিডিও হচ্ছে, এটা আল্লাহ দেখতেছেন কিনা? জোরে বলেন। যারা দেখতেছি, আমরা সবাই যেতে চাই কোন জায়গায়? জোরে বলেন, জান্নাতে। এবার কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহর ফেরেশতারা ভিডিও করবে, একটু 2 হাত তুলে দেখান তো কারা কারা জান্নাতে যেতে চান। একটু নারাই তাকবীর দেন জোরে, আরো জোরে, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, হাত নামান। এই যে ভিডিও হচ্ছে ওয়াজগুলো, বা আপনারা বিভিন্ন ভিডিও সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষ দেখতে পায় না? আল্লাহ ফেরেশতারা ভিডিও করছেন, কিয়ামতের ময়দানে এই ভিডিওগুলো দেখাবে। আপনি আমি যখন আল্লাহর বিচারে জাহান্নামী হয়ে যাব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ 2রা ডিসেম্বর 25 সালে আসিমপুর গ্রামের পশ্চিম পাড়ার জমে মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছে, হুজুর বলেছিল কারা কারা জান্নাতে যেতে চাও? আল্লাহ কোনো আমল নাই, তোমার বিচারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আমি ওই সময় আল্লাহ হাত তুলে বলেছিলাম জান্নাতে যেতে চাই। ওই ভিডিওটা আপনার ফেরেশতাদের একটু ক্লিক করে দেখান। আর আখিরি মোনাজাত পর্যন্ত ওয়াদা করেছিলাম, ছিলাম উঠে যায়নি, যতই পেশাব লাগবে। এখন এই যদি আল্লাহর বলা হয়, এবং আল্লাহ তখন ওই ফেরেশতার বলে ক্লিক মার দেখি আসলে আর হাত আছে কিনা, তো জাহান্নামী হয়ে গেছে। এখন ওই জায়গা বের করে 25 সালের 2 তারিখ ডিসেম্বর বের করে দেখা হবে না? আল্লাহ হ্যাঁ ও আছে, হাত তোলা আছে, জান্নাতে যাবে। আল্লাহ বললো, যা তুই ওই দিনে ওয়াদা আশা করে হাত তুলেছিলি জান্নাতে, আমার জান্নাতে যাবি, দিলাম তো জান্নাতে, যা চলে। আল্লাহু আকবার।
তাহলে এই জান্নাত আমরা সবাই যেতে চাই তো? আখরি মোনাজাত আমার রেখে চলে যাবেন না তো? আসুন বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবী আমার বললেন, আল্লাহ মনে হয় যে কোরআন আমার উপর নাজিল হয়েছে, ওই কোরআন মনে হয় পুরাপুরি বাস্তবায়ন হবে না, মাকসাদ আল্লাহ পুরা হবে না। আল্লাহর নবী মনে মনে কষ্ট পায়। এটা পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলে, জিবরাইল রে, আমার নবী মনে মনে কষ্ট পায়, হতাশ হয়ে যাবে, ব্যথা পাবে। আমি নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করতাম না, আমার দোস্ত হাবিব মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম, আমার দোস্তকে সৃষ্টি না করলে জান্নাত বানাইতাম না, এই পৃথিবী বানাইতাম না, সাগর গ্রহ নক্ষত্র আসমান জমিন সূর্য তারকা আত্মে আমি দুই নয়নে যা কিছু দেখি, কোনো কিছু আল্লাহ বানাইতেন না যে নবীর প্রেমে পড়ে বানাইলেন। ওই আল্লাহ ডেকে বলেন, জিবরাইল রে, যা যা আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার পাশে বসে বসে মন খারাপ করে, আমি আল্লাহ সূর্য আসমানে বসে বসে করতে পারি না রে জিবরাইল, যাও তুমি এই মুহূর্তে চলে যাও। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে সূরা তাহার 1 এবং 2 নম্বর আয়াত দিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মধ্যমণি, মদিনার শিরোমণি, দুলালিনী শায়মেনা শাহ মদিনা, মদিনার বিশ্বজ্যোতি, শান্তির অগ্রগতি, দুজাহানের বাদশা, আখিরি জামানার পয়গম্বর নবী আমার নবীর কাছে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার কদমে এসে হাজির হয়েছি। বলে, ভাই জিবরাইল, কি জন্য তুমি আসলে রে? আমার তো মনে বড় ব্যথা। বলছে, ওই জন্য তো আল্লাহকে আমাকে এই মুহূর্তে পাঠাই দিয়েছে আপনার কাছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন, রাসূল আপনি আমার সাথে তেলাওয়াত শুরু করুন। আপনারাও জিবরাইল যেহেতু আল্লাহ রাসূলকে তেলাওয়াত করতে বলেছিলেন, আল্লাহ রাসূল জিবরাইল আমিনের সাথে তেলাওয়াত শুরু করেছিলেন। পাবনার প্রিয় পাবনাবাসীর মুসলমানেরা একজন জবান বন্ধ রাখবেন না। জিবরাইল আমিন জি আয়াত তেলাওয়াত করলে আল্লাহর নবীও তেলাওয়াত করে। আপনারাও আমার সাথে সেই আয়াতটি মুহূর্তে তেলাওয়াত করুন। সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দুই প্রকার, সূরাও যেমন দুই প্রকার, আয়াতও দুই প্রকার। আয়াত কয় প্রকার? মাইক টানে কেন? তো হয়তো হুজুর কুয়াশায় বদ্ধ হয়ে গেছে, এরকম হতে পারে, বাইরের ইফেক্টটা আসতেছে, প্রচুর টেনে নিয়ে যাচ্ছে কথা। আয়াত দুই প্রকার। আয়াত কয় প্রকার? আয়াত দুই প্রকারটা কিন্তু আমি আগে বলি নাই, রেখে দিয়েছিলাম। আয়াত কয় প্রকার? সূরা কয় প্রকার? আয়াত দুই প্রকার। একটা হচ্ছে মুহকামাত, অর্থ স্পষ্ট আয়াত, যেটার ব্যাখ্যা চলে, তাফসীর চলে, যার অর্থ বোঝা যায়, এটার নাম হচ্ছে মুহকামাত। দুই নম্বর যে আয়াতটি, সেটি হলো মুতাশাবিহাত, অর্থাৎ যার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করতে পারবেন না, বুঝতে পারবেন না। এটা আল্লাহ এবং রাসূল ভালোই জানে, আর কেউ জানে না। তো
তহা হলো তহা ওই মুতাশাবিহাতের আয়াত, এটা আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। এবার আসুন 2 নম্বর আয়াত হলো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ জানাই দিলেন, বন্ধুরে আমি এই কোরআন এই জন্য নাজিল করি নাই যে তোমার মন খারাপ হবে, কোরআনের মাকসাদ পুরা হবে না, এই জন্য বন্ধু আমি কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি এর মাকসাদও আমি আল্লাহ পুরা করে দিয়ে দিব। তাহলে কোরআন নাজিল করেছেন কে? মাকসাদ পুরা করে দেবেন কে? এখানে মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা শুনতে এসেছেন শ্রোতা হিসাবে, যারা বক্তা হিসাবে এসেছেন, সবার মাকসাদ আল্লাহ পরিপূর্ণতা দান করবেন। জোরে বলুন ঠিক কিনা? এবার আসুন বন্ধুরা, আল্লাহ বললেন কোরআন নাজিল আমি করেছি, মাকসাদ আমি পুরা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফ 50 নম্বর সূরার 26 নম্বর পারার 16 নম্বর রুকুর মধ্যে মহান মালিক জানাই দেন, আল্লাহ জানাই দেন, বলেন কয় নম্বর আয়াত? হ্যাঁ, হারিয়ে গেছেন? জোরে বলেন। সূরা কাহাফ, এই সূরার নাম কি? কাহাফ। আল্লাহ বলেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ বললেন কাফেররা এই কোরআন পৃথিবীতে বাস্তবায়ন হোক, এটা কাফেররা মনে প্রাণে চায়। জোরে বলেন, মনে প্রাণে চায় না, ওরা মনে প্রাণে চায় না। কাফেররা কোরআন পৃথিবীতে বাস্তবায়ন হোক, আবু জেহেল চায় নাই, আবু লাহাব চায় নাই, উতবা চায় নাই, মুগিরা চায় নাই, হামান চায় নাই, কারুন চায় নাই, নমরুদ চায় নাই, আবু জেহেলের নাতি পুতি যারা ওরাও চায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা কোরআন, আল্লাহ বললেন কোরআন আমি নাজিল করেছি বন্ধু, কাফেররা এটা পছন্দ করবে না, কিন্তু ওরা যতই পছন্দ করুক আর নাই করুক, আমি আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত এই জমিনে টিকায় রাখবো। এই কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের প্রেমিক যারা, কোরআনের আন্দোলন যারা করে, তাদের বিরোধিতা যারা করে, কোরআনকে যারা দুনিয়ার থেকে নিস্তব্ধ করে দিতে চায়, কোরআনকে যারা স্তব্ধ করে দিতে চায়, কোরআন আলাদের যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে ঝোলায় দেয়, কোরআন আলাদের যতই গুলি করে মারা হোক না কেন, কোরআন আলাদের যতই নির্যাতন করা হোক না কেন, জুলুম করা হোক না কেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম এ কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এর পরিপূর্ণতা কাফেররা যতই অপছন্দ করুক, আমি এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত করে দিয়ে দিব। যারা আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের বিধান দেয় পৃথিবীতে শান্তি খুঁজতে চায়, ওরা হলো 1 নম্বরের বোকা। জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো রূপসা থেকে পাটুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন 26,000 বর্গ মাইলের আমার এই প্রাণপ্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিতে যারা কোরআনের আলোকে নিস্তব্ধ করে দিতে চাইবে, যারা কোরআনকে বন্ধ করে দিতে চাইবে, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের মাহফিল যারা বন্ধ করতে আসবে, আমাদের শরীরের 1 ফোঁটা রক্তবিন্দু থাকতে, আমাদের নিঃশ্বাস থাকা পর্যন্ত
পর্যন্ত এটা এই বাংলাদেশ, পীর ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বাইজিদির বাংলাদেশ, খানজান আলীর বাংলাদেশ, 360 আলিয়ার আউলিয়ার বাংলাদেশে আমরা আমাদের শরীরে রক্ত থাকে, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নাস্তিক মুত্তাদ বামপন্থীদের আন্দোলন কোরআনকে নিস্তব্ধ করতে দেব না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আন্দোলনের পক্ষে যারা আছেন বন্ধুরা আমার, কিছুদিন আগে দেখলেন বাউলরা যত করছে বাংলাদেশে ফাউল, ঠিক না? বাউলরা ফাউল করছে, নামাজ রোজার ধারে না, নামাজ রোজার ধারে না, মাজারেতে গাঁজা খায়, ঠিক না? নামাজ রোজার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা ওর সারা গা, ঠিক না? নামাজ রোজার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, সরা গায়ে তালা ঝুলায়, মসু ঢেকেছে, মসু ঢেকেছে, সে না যায় না কি কারবার, ও আমার ভণ্ড বাবা রোজ হাসরে পাইবি রে তুই কার পরিচয়, ও আমার ভণ্ড বাবা রোজ হাসরে পাইবি কি নবীজির দেখা, ঠিক কিনা ভাইয়ের আমার? এই যারা বাউল সম্রাট, যারা বলে নামাজ আমরা পড়ি মনে মনে, বলে না রোজা ওরা কি মনে মনে, তাহলে সব যদি মনে মনে হয় আল্লাহ রসুলই তোমার খাওয়া লাগতো না আবু জেহেলের কাছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল যেইখানে খাওয়াই, যে নামাজে দাঁড়াইছে, আবু জেহেল সেই মাত্র পোষা উটের নাড়ি ভুড়ি আল্লাহ রসুলের এর শরীর মোবারকের উপর চাপাই দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল যদি বলতো আমি মনে মনে নামাজ পড়ি, রোজা রাখি, আবু জেহেল বলতো তোর সব চাইতে মক্কার মধ্যে যেই মহিলাটা দেখতে সুন্দরী যুবতী তোর সাথে বিয়ে দেব, ঠিক না? যত জমি লাগে ক্ষমতা লাগে সব দেব। ওটার খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, ওরা খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাইটা, ঠিক না? ওরা খাজার নামে মাজার করে, ওরা খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাইটা। নামাজ রোজার নাইকো খবর আছে শুধু চুল, নামাজ রোজার নাইকো তাহার আছে শুধু চুল, সে দাবি করে নাকি আশেকে রসুল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, সারাদিন করে শুধু ভণ্ডামি রাতে মারে গাজার টান, খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান, ঠিক না ভাইয়ের আমার? আল্লাহ রব্বুল আলামিন বললেন জি আমি আল্লাহ জাল্লা শান পাক কোরআন দেগার বেনিয়াস, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি এর সম্পূর্ণ সফলতাও দান করবো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যখন হিজরত করে গিয়েছেন, যাওয়ার পরে মদিনার সমস্ত মানুষগুলো একত্র হয়ে একসাথে সবাই বলল আমরা আজকের থেকে মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদকে বানাই দিলাম। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্রপতি যে আল্লাহ রসুলকে বানালো, ওই সময় আরো 2-4 রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল। ওরা কি বলবে না ঠিক আছে বিদেশে এসে বড় চেয়ার দখল করলি, ওই এলাকার মদিনার লোকগুলো কি শুনবে? যারা মনে মনে নেতা হতে চায়, বোঝেন নাই মনে হয় কথা, বুঝছেন?
এই যারা মনে মনে চিন্তা করছিল যে আমি মদিনার রাষ্ট্রপতি হব, এর মধ্যে মদিনার সবচেয়ে বড় যে একজন লিডার ছিল, এই লিডারের নাম হচ্ছে কাব বিন আশরাফ। কাব বিন আশরাফ। আশরাফ চিন্তা করলো, কি রে, আমার তো মদিনার পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার কথা, এতিম সন্তান, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, গরিব মানুষ মক্কার থেকে মদিনা এসে উড়ে এসে জুড়ে বুঝেছে। এটা গ্রামের প্রবাদ আছে না, যে উড়ে এসে জুড়ে বুঝেছে। এই জন্য কাব ইবনে আশরাফ চিন্তা করলো, যখন আল্লাহ রসুল মদিনা আসার পরপরই বদর যুদ্ধ হলো, বদর যুদ্ধে আল্লাহ রসুলের 313 জন সাহাবী আর অধিক আবু জেহেলের নেতৃত্বে কয় হাজার, জি 1000, কয় হাজার, বদরের যুদ্ধে কয় হাজার, 1000। এই 1000 তাহলে আল্লাহ রসুলের একজন 313 আর ওদিকে কত, 1000, তাহলে একজন সমান কয়জন, জোরে বলেন। এখন তারপর আল্লাহ রসুলের ঘোড়া নাই, উট নাই, তরবারি নাই, ঢাল নাই, সড়কি নাই, যুদ্ধের তেমন কোনো অস্ত্রও নাই। আর ওদিকে আবু জেহেল ঘোড়া সব কিছু অস্ত্র শস্ত্র সাজসজ্জায় এসেছেন এই বাহিনী। তাহলে একজন আল্লাহ রসুলের সাহাবী আর কাফের কয়জন? এখন যুদ্ধ কি আর লাগবে, নি তরবারি, নি ঢাল, নি সড়কি, নি ঘোড়া, এখন 3 জন 3 দিক থেকে, মনে করেন আমাদের এই বক্তা সাহেবের এক হাতে এদিক ধরলো, আরেকজন একজন, আর পিছন দিক দিয়ে একজন বক্সিন দিল মুসা আল্লাহ সাল্লামের মতো দিলে, আর খবর আছে আল্লাহ রসুল সাহাবী। তারপরে রমজান মাস রোজা অবস্থায় না খাওয়ার শরীর পারবে? এইবার কাব ইবনে আশরাফ চিন্তা করছে, আপনাদের কি যদি কখন দেখবেন পাশে কেউ বিপদে পড়ে, ও সহজে দমন করতে পারে না, শোনে যে ওই পাশের ওই লোকটা বিপদে পড়ে, দেখবেন ও মনে মনে অন্ধকারে বসে বসে বগলে তালি মারে। এ জায়গায় নাই, এই পাবনায় নাই, আমাদের এলাকায় সাতক্ষীরে আছে ভাই, আছে, এখান না অন্য জায়গায়, নাহলে কাল সব বাড়ি যাওয়া যাবে না। বন্ধুরা আমার, এবার কাব ইবনে আশরাফ চিন্তা করলাম, যাও মোহাম্মদ, তুমি মাত্র 313 জন নিয়ে বদর যুদ্ধে, আর আবু জেহেল আসছে কয় হাজার, সরে বলুন কয় হাজার, 1000। আবু জেহেলের লোকজন তোমাদের যেই দুর্বল সাহাবী, খাওয়া নাই, দাওয়া নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, কিছু নাই, সবগুলোর কচু কাটা করে একাকার করে দেবে, জোরে বলুন ঠিক কিনা? এই চিন্তায় বগল বাজায় যাও। যখন আল্লাহ রসুল বদরের যুদ্ধ গেলেন, যাওয়ার পরে এই বদর যুদ্ধে আল্লাহ রসুলের 313 জন সাহাবী আর কাফেররা 1000 পরাজিত হলো, 70 জন বন্দী হলো, 70 জন নিহত হলো। আল্লাহ রসুলের এই 313 জন না খাওয়া সাহাবী, পেটে ভাত নাই, অসুস্থ, দুর্বল, তরবারি নাই, ঢাল নাই, ঘোড়া নাই, সুড়কি নাই, এরপরও বিজয় দিয়েছিলেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে কিনা? আছে তো। বদর যুদ্ধে যে আল্লাহ আবু জেহেলের এই বিশাল বাহিনীকে পরাজয় ঘটাইছিলেন, ওই আল্লাহ এখনো আছে কিনা? মুসলমানদের বিজয় দেবেন কিনা? আর কাফেররা ষড়যন্ত্র করবে, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, কাফেররা যত চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ কৌশলী, আমি আল্লাহর কাছে ওরা পারবে না। আল্লাহর কাছে সংখ্যা দেখে কোনো সময় বিচার হয় না, কোয়ালিটি দেখে বিচার হয়, কোয়ান্টিটি দেখে বিচার হয় না। কোয়ান্টিটি সম্পন্ন সামান্য লোক যদি এখান থেকে ঈমান নিয়ে দাঁড়ায় যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই সামান্য কোয়ান্টিটিওয়ালা মুসলমান পাকা ঈমানদারদের সামান্য হলো তাদের হাতে আল্লাহ বিজয়ের কালেমা উড়ায় দাও। ভাইয়ের আমার, আল্লাহ রসুল এবার বদর যুদ্ধে জিতছে না হারছে? জোরে বলেন। জিতেছে। জিতার পরে যখন মদিনায় ফিরে আসছে, এবার ওদিকে যখন আল্লাহ রসুল বদরের দিকে আসছিল, কাব ইবনে আশরাফ কি করছিল?
যে যাও খেলা শেষ, কিন্তু এখন এসে দেখে কি সংবাদ উল্টো। এখন রাগ আরো বাড়ছে না কমছে? জোরে বলেন। এবার চিন্তা করলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মদিনার রাষ্ট্রপতি হতে পারলাম না, এখন কি করা যাবে? চিন্তা করলো মদিনায় যেহেতু যারা 70 জন কাফের মারা গেছে, বড় লিডার আবু জেহেল সহ, এবার কাব ইবনে আশরাফ মক্কার বড় কিন্তু কবি ছিলেন উনি, মদিনার বড় কবি ছিলেন কাব ইবনে আশরাফ। স্বাস্থ্য ভালো, মোটা মানুষ, লম্বা আকৃতির, পাউরি তার চুল ছিল, ধনী পরিবারের সন্তান। সেই সময় 2 তলা বিল্ডিং এর মানুষ ছিল, বাড়ি তার ছিল 4খানি ব্যাপার না, কিন্তু মদিনার রাষ্ট্রপতি হতে পেরেছে? মদিনার মানুষটার নেতা মানে না। দুঃখ তার কলিজায় আগুন জ্বলছে, এই জন্য তার বন্ধুরা এবার মক্কার থেকে মদিনার থেকে মক্কায় যায় আবু জেহেলের বাড়ি যায়, হিন্দারে বলছে, হিন্দা তুমি কি এখনো বাড়ি আছো? সমস্ত কাফের যে 70 জন নিহত হয়েছে তাদের বলছে, তোমার স্বামী মারা গেছে, তোর বাবা মারা গেছে, তোর সন্তান মারা গেছে, তোমার ভাই মারা গেছে, তোমরা এখনো বাড়ি বসে আছো, তোমাদের রক্তের মধ্যে কি আগুন নাই? তোমরা মক্কার না সবচেয়ে ধনী গোত্র, তোমরা মক্কার সবচেয়ে পাওয়ারফুল গোত্রের মানুষ, সারা পৃথিবীর মানুষ তোমাদের সম্মান করে, ইজ্জত দেয়, কদর করে, ভালোবাসে, আর তোমরা সামান্য মুহাম্মাদের 313 জন সৈন্যর কাছে তোমাদের 1000 সৈন্য পরাজিত হলো, আর তোমরা বাড়িতে এখন শীতকালে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো। হ্যাঁ বললো কি করতে হবে? কম্বল গায়ে দিয়ে ঘোরানো যাবে না, কি করা লাগবে? এবার বলল তোমরা চলো। আবু জেহেলের মারা গেছে আমার বড় লিডার, খুব বন্ধু মানুষ ছিল, পাম্পট্টি যাকে বলে, আমার খুব বন্ধু মানুষ, সেই লোকটা মারা গেছে, আমি আর বাড়ি আমি পিঠ বিছানায় দিতে পারলাম না, আমার চোখে আর ঘুম ধরছে না, তাই আমি মদিনার থেকে আসছি মক্কায়। আসলে ওই জন্যই হয়েছে না, রাষ্ট্রপতি হবে মদিনার কোনটা? আমার কথা বোঝেন না মনে হয়? ও আইসে ওর লাভে না মক্কাবাসীর লাভে? আপন ভালো বলেন না কেন? আপন ভালো পাগলে বোঝে।